नमस्कार एवरीवान्स। तो आजकेर आमरा এই ভিডিওটিতে আর একটা জব বিজ্ঞপ্তির আপডেটস নিয়ে তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে ফার্স্ট টাইম বলে রাখি যে নোটিশটা পাবলিশ করা হয়েছে, নোটিশটার যে জব ভ্যাকেন্সির আপডেটটা করা হয়েছে সেটা হচ্ছে কি জলপাইগুড়িতে এই জব বিজ্ঞপ্তির আপডেটটা তোমাদের সামনে তুলে ধরতে চলেছি আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে। যার নোটিশের ডেট তোমরা দেখতে পাচ্ছ জানুয়ারি মাসের 3 তারিখে 2024 সালে। এখানে নোটিশটার মধ্যে কী বলা হচ্ছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির জলপাইগুড়ির তরফ থেকে এই নোটিশটা তোমাদের সামনে পাবলিশ করা হয়েছে। আজকের আমরা এই ভিডিওটিতে স্টাফ নার্স থেকে শুরু করে সকল মেডিকেল পার্সন স্টুডেন্টদের জন্য উদ্দেশ্যে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ফার্স্ট টাইম তোমাদেরকে এখানে বলে রাখি সেটা হচ্ছে কি, দেখো ওয়াক আপ ইন্টারভিউর মাধ্যমে তোমাদেরকে এখানে সিলেকশন করা হবে। তো ভিডিওটি একটু ধৈর্য ধরে দেখতে থাকো। আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে এবং অ্যাপ্লিকেশান থেকে শুরু করে ইন্টারভিউ ডেট পর্যন্ত সকল তথ্য নিয়ে আজকের আমরা এই ভিডিওটিতে শুরু করব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে নেম অফ প্রোগ্রাম, নেম অফ পোস্ট, ডেট অ্যান্ড টাইম ওয়াক অফ ইন্টারভিউ অ্যান্ড ডকুমেন্টস ভেরিফিকেশান, আর এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাড্রেস। ঠিক আছে, এবার আমরা যদি নিচের দিকে স্ক্রল ডাউন করি তোমরা এখানে দেখতে পাবে সেটা হচ্ছে কি, দেখো আজকের আমরা এই ভিডিওটিতে প্রধানত স্টাফ নার্স নিয়ে আলোচনা করব। স্টাফ নার্স এবং স্টাফ নার্স সেই সাথে সাথে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, এর দুরকম যদিও আছে সেটা তোমরা দেখতে পাচ্ছ ভিডিও ডিসপ্লেতে অবশ্যই। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ওয়াক অফ ইন্টারভিউ ডেট যেটা হচ্ছে স্টাফ নার্সের 18 জানুয়ারি 2024 সালে 11টা থেকে স্টার্ট করা হচ্ছে। তার অ্যাড্রেসটা তোমরা এখানে দেখে নিতে পারবে এবং আমরা একবারে স্টেপ বাই স্টেপ তোমার সামনে আলোচনা করব। আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করবো, নিচের দিকে স্ক্রল ডাউন করলে যেহেতু আমরা স্টাফ নার্স নিয়ে আজকের ভিডিওটি আলোচনা করতে চলেছি সেহেতু আমরা স্টাফ নার্সটাই ওপেন করব। তোমরা যারা অন্য যে সমস্ত ক্যাটাগরি রয়েছে তারা অবশ্যই তোমরা এই ভিডিওটির এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে এই পিডিএফটির লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে পারলে তোমরা এই পিডিএফটি ডাউনলোড করে নেবে এবং সেখান থেকে নিয়ে তোমরা এ টু জেড তোমরা দেখতে পারবে। তো এখানে কী বলা আছে, দেখো যে স্টাফ নার্স NUHM, যেখানে দুটো পোস্ট রয়েছে, ওবিসি ক্যাটাগরি, ওবিসি এ ক্যাটাগরির একটা এবং UR ক্যাটাগরির একটা। ঠিক আছে, এবং এখানে কী বলছে যে ক্রাইটেরিয়াটা কী বলেছে, কমপ্লিট করতে হবে GNM ট্রেনিং কোর্স ফ্রম এনি ইনস্টিটিউট institute recognized by Indian Nursing Council and West Bengal Nursing Council, or candidate should have complete করতে হবে BSc Nursing course, must have registration under West Bengal Nursing Council, and candidate should have প্রফেশনালিটি, সেটা তাদের লোকাল ল্যাঙ্গুয়েজ, তোমাকে লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। এখানে একটা কথা তোমাদেরকে বলে রাখা দরকার যে যেহেতু যে সমস্ত স্টুডেন্ট তোমরা GNM অলরেডি, সেখানে তোমরা কী বলেছে, দেখো যে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলে তোমাকে নাম থাকতে হবে এবং সেই সাথে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে রেজিস্ট্রেশন থাকতে হবে। ঠিক আছে, রেকগনাইজ থাকতে হবে। ঠিক আছে, GNM ক্ষেত্রে, এবং BScদের ক্ষেত্রে অবশ্যই তোমাদের ওয়েস্ট বেঙ্গলে রেজিস্ট্রেশন থাকতে হবে। এখানে এজ লিমিট রাখা হয়েছে 21 থেকে 40 ইয়ার পর্যন্ত তোমাদেরকে এজ লিমিট রাখা হয়েছে এবং স্যালারি ক্ষেত্রে সেক্ষেত্রে তোমার 25,000 টাকা তোমাদেরকে পার মান্থ রাখা হচ্ছে, যা এবং তার অ্যাড্রেসটা তোমাকে এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, এবার আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করবো। আরও একটা জব বিজ্ঞপ্তির আপডেট, সেটা হচ্ছে কি, দেখো যে স্টাফ নার্স UHWC XVFCHG 4 পোস্ট রয়েছে, যেমন ST ক্যাটাগরির একটা, SC ক্যাটাগরির একটা, UR ক্যাটাগরির একটা এবং OBC B ক্যাটাগরির একটা, এবং GNM কমপ্লিট করতে হবে তোমার, সেটা সেম যেটা বলা আছে সেটা, এবং 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে সকলে অ্যাপ্লাই করতে পারছো এবং সেই সাথে সাথে 25,000 টাকা পার মান্থ রাখা হচ্ছে এবং তার অ্যাড্রেসটা তোমার এখানে দেওয়া হয়েছে। নিচের দিকে স্ক্রল ডাউন করবো, আর কী বলা হয়েছে পেজটির মধ্যে স্টেপ বাই স্টেপ দেখে নেবো। এখানে আর একটা কী বলে, দেখো যে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট NUHM, যার UR ক্যাটাগরির 3টে এবং SC ক্যাটাগরির 2টো এবং OBC B ক্যাটাগরি একটা, যেহেতু পোস্ট রয়েছে 6, মাস্ট হ্যাভ পাস হতে হবে ANM কোর্স ফর এনি ইনস্টিটিউট রিকগনাইজড বাই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অ্যান্ড মাস্ট হ্যাভ রেজিস্ট্রেশন ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, অর মাস্ট হ্যাভ পাস হতে হবে GNM ট্রেনিং কোর্স ফর এনি ইনস্টিটিউট রিকগনাইজড বাই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অ্যান্ড মাস্ট হ্যাভ রেজিস্ট্রেশন ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল। এখানে ANM GNM দুটো এখানে অ্যাপ্লাই করতে পারছো। 21 থেকে 40 বছর বয়সে 13,000 টাকা পার মান্থ রাখা হয়, যেহেতু তার ডিস্ট্রিক্ট হতে এবং তার এখানে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে আর একটা সবথেকে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আপডেট দেওয়া হয়েছে, সেটা হচ্ছে দেখো যে তোমাকে জলপাইগুড়ির পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে এবং অনলি ফিমেল ক্যান্ডিডেটের জন্য এটি অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, নিচের দিকে স্ক্রল ডাউন করবো, আর কী বলা হয়েছে দেখে নেবো। সেম ঠিক বলা হয়েছে, সেটা হচ্ছে কি OBC এ ক্যাটাগরি একটা এবং SC ক্যাটাগরির 2টো, UR ক্যাটাগরি 3টে এবং OBC এ ক্যাটাগরির একটা। 7 পোস্ট রাখা হয়েছে, যেহেতু এখানে তোমরা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের তোমাকে রেসিডেন্ট হতে হবে এবং যে টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো আগে বললাম সেটা তোমাকে মেনে চলতে হবে
এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা প্রথমত এখানে অ্যাপ্লাই করতে পারছো। আর আগের যে দুটো দেখলাম স্টাফ নার্সের ক্ষেত্রে দেখলে এখানে মেল ফিমেল দোনো এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, নিচের দিকে স্ক্রল ডাউন করবো। আর এবার আমরা চলে যাব কীভাবে আমরা ফর্মটা ফিল আপ করবো সেটাও তার একটা নজরে দেখে নেবো। আচ্ছা, তার আগে একটু বলে রাখা দরকার যে কি স্টাফ নার্স NUHM টোটাল মার্কস 100 বেস পার্সেন্টের উপর ভিত্তি করে তোমাদেরকে জিএনএম এবং বিএসসির যে সমস্ত স্টুডেন্টরা তোমরা অ্যাপ্লাই করতে, যদি আমরা জিএনএম ধরি তো সেক্ষেত্রে তোমাদেরকে পার্সেন্টের উপর তোমাদের ভিত্তি করে তোমাদেরকে নাম্বার বেস করা হবে। ঠিক আছে, নিচের দিকে স্ক্রল ডাউন করবো, আরও কিছু বলা আছে সেটা দেখে নেবো। ফার্স্ট টাইম বলে রাখা দরকার সেটা হচ্ছে দেখো ডকুমেন্টস রিকুইডেড ফর দ্য টাইম অ্যান্ড ইন্টারভিউ ডকুমেন্টস অ্যান্ড ভেরিফিকেশান। অ্যাপ্লিকেশন ফর্ম করতে হবে পেস্কার্ড ফর্মারে, সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। এবং যেটা হচ্ছে ফর্ম ফিল আপের সময় তোমাদেরকে জেনারেল ক্যান্ডিডেটের জন্য 100 টাকা এবং ওবিসি ক্যাটাগরি SC ST ক্যান্ডিডেটের জন্য 50 টাকা ফর্ম ফিল আপ। ঠিক আছে, এবং তোমাকে পে করতে হবে তোমাদের এই যে ব্যাঙ্কের অ্যাকাউন্ট দেওয়া আছে সেটা তোমাদের মাধ্যমে তোমার পে করতে হবে। আর যে সমস্ত ক্যাটাগরি স্টুডেন্টরা রয়েছে তোমরা এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো তোমরা দেখে নেবে। নিচে দিয়ে স্ক্রল ডাউন করবো, আর কি বলা আছে দেখে নেবো। এখানে তোমাদেরকে পোস্ট করতে হবে এবং পোস্টিং চার্জ তোমাদেরকে প্রত্যেকে দেওয়া হয়েছে। ঠিক আছে, নিচের দিকে আর স্ক্রল ডাউন করবে। এবার তোমাদের যে ফর্ম ফিল আপের সময় যে পেস্কার্ড ফরম্যাটটা কেমন হতে পারে, ফরম্যাটটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। এটাই ফর্মটা ফিল আপ করতে হবে। ফর্মটা ফিল আপ করার পর তোমাকে সেন্ড করতে হবে। এই যে অ্যাড্রেস দিকে তোমাদেরকে দেখালাম সেই অ্যাড্রেস তোমাকে সেন্ড করতে হবে। নিচের দিকে স্ক্রল ডাউন করবে, যে অ্যাড্রেসটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, যা তোমাদেরকে এক্সপিরিয়েন্স ডিটেল থেকে শুরু করে তোমাদেরকে প্রত্যেকটা তোমাকে এখানে করতে হবে। ঠিক আছে, সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট, তো এখানে সিগনেচার লাস্টে সিগনেচার করতে হবে, প্লেস দিতে হবে, ডেট দিতে হবে। এটাই জানানো ছিল তোমাদেরকে আজকের এই ছোট্ট আপডেটটিকে। ভিডিওটি যদি একদিন ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা ইন্টারেস্টিং গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে।